স্বাধীনভাবে আমরা চলতে পারবো, আমরা যার যার ইচ্ছা মতন তার ইচ্ছা পোষণ করতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম, সেই স্বাধীনতার পরে সমস্ত দলকে বিগত দিনের 17 বছরের নির্যাতিত নেতা কর্মীদের উপরে আবারও সেই আগের মতন স্বাধীনতা ধারণ করা হলো। সমস্ত রাজনীতি দলকে নিষিদ্ধ করে এক দল তৈরি করা হলো, সেই বাকশাল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। আল্লাহর রহমতে 3 বছরের মাথায় সেই সরকারের পতন হল। সেই পতনের কথা আপনাদের মনে আছে? সেই দিন যে কথা বলার পাপ হয়, জাতির পিতা আমাদেরকে, আমরা বলি জাতির পিতা আমো, এটাও বলা ঠিক না, এটা খুব দুঃখজনক ঘটনা। ওনার সেদিন লাশ জানাজার করার মতন কোন লোক খুঁজে পাওয়া যায়নি। ওনার মন্ত্রিসভার সমস্ত সদস্য সেই দিন আবার ওনার লাশ দাফন না করে মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন। ঠিক আজকে এই প্রজন্ম তারই রোজগার সংগ্রাম এই দেশের না শুধু সারা বাংলাদেশের একজন স্বৈরাচারী সরকার হিসাবে তার নাম আত্মপ্রকাশ করা হয়েছে। আল্লাহর অসীম রহমতে 5 তারিখের ছাত্র জনতার আন্দোলনের মুখে শুধু ক্ষমতা ছেড়ে যেতে হয়নি, দেশ ছেড়ে তাকে পালাতে হয়েছে।